আজকের ভিডিওটা হলো কম্প্রেসর কি, এটা কি কাজে ব্যবহৃত হয়। আসলে আমরা অনেকেই জানি না, যারা আসলে এই সমস্ত সেক্টরে কাজ করে, যারা অনেক অভিজ্ঞ তারা জানে, বা আমরা যত ধরনের পাবলিক আছি যে অনেকে বলে যে আসলে আমার কম্প্রেসরটা নষ্ট, এটার ভিতরে কি থাকে, মূলত এটার কাজটাই কি কাজে ব্যবহৃত হয়। তো এটা হলো একটা ইনভার্টার কম্প্রেসর, স্যামসাংয়ের 600 নাম্বার গ্যাসের ইনভার্টার কম্প্রেসর। তো সবার আগেই বলে নেই যে আসলে কম্প্রেসরটা কি। কম্প্রেসর হলো একটি বৈদ্যুতিক যন্ত্রাংশ, কারণ এটার মূলত কাজটা হলো আপনার এটার ভিতরে যখন গ্যাসটা প্রবেশ করে তখন এটা চাপ দিয়ে সংকুচিত করে বা কুলিং সাইকেল সম্পন্ন করে। মূলত এটার কাজটাই এটা, যে গ্যাস দিয়ে যে আপনার ঠান্ডা করে, হ্যাঁ ঠিক আছে গ্যাসটা ঠান্ডা করে, কিন্তু গ্যাসটা যেটা রিসাইকেল করে এটা হলো এটার কাজ। এটাই আপনার ঠান্ডাটা কুলিংটা বের করতেছে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের উদাহরণ রয়েছে, যারা অনেক অভিজ্ঞ তারা বলতে পারবেন। তো আজকে মূলত কম্প্রেসরের ভিতরে কি থাকে এটাই আমরা দেখবো। যে কম্প্রেসরের হলো দুইটি সাইড, একটা হলো কয়েল সাইড, এই যে দেখুন ভিতরে একটা কয়েল দেওয়া আছে, আরেকটা হলো আপনার মেকানিক্যাল সাইড। এই সাইডটা হলো মেকানিক্যাল আর কি। তো পুরাটা খুললে হয়তো বা দেখা যাবে যে এখানে আসলে কি কি অংশ বা কি কি। তো মূলত একটা পিস্টন থাকে, যে পিস্টনটা আর কি আপনার গ্যাসটাকে আপনার চাপ দিয়ে আপনার ঠান্ডা কুলিং যেটা আমরা বলি, যে কুলিং সিস্টেমটা ওইটা আর কি তৈরি করে এই কম্প্রেসরটা। তো এই কম্প্রেসরের মূলত প্রবলেমটা হয় কি, যে আমরা অনেক সময় দেখি যে ওভার ট্রিপ করে বা পিস্টন বৈশা থাকে, বা কম্প্রেসর আপনার অনেক এম্পিয়ার নেয়, যার কারণে আমরা সহজেই বুঝতে পারি যে কম্প্রেসরটা আসলে নষ্ট। তো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আসলে এই সমস্ত কম্প্রেসরগুলো ঠিক করা হয়। তো এখনও আমি সৌদি আরবে দেখি নাই যে আসলে এই কম্প্রেসরগুলো কারা ঠিক করে। এটা হলো একটা 600 নাম্বার গ্যাসের, এটার মিনিমাম প্রাইস এখানে 600 থেকে 700 রিয়ালের কাছাকাছি। বর্তমান সময়ে এটার দাম হতে পারে প্রায় 20,000 টাকা। তো আমি মনে করি যারা এই সমস্ত কম্প্রেসরের কাজগুলো শিখতেছে, যে একটা কম্প্রেসর ঠিক করতে আমি জানি না কেমন টাকা লাগে, কিন্তু 700 টাকার ভিতরে যেহেতু নতুন পাওয়া যায়, যদি আপনি 300 টাকা দিয়েও ঠিক করেন তাহলে কিন্তু অনেক কাস্টমার পাওয়া যায়। তো এই হলো মূলত আজকের ভিডিওটা। তো এটা যেহেতু ইনভার্টার কম্প্রেসর, আরেকটা নন ইনভার্টার কম্প্রেসর কাটবো, কাইটা দেখবো যে ওইটার ভিতরে আসলে কিভাবে কাজ করে, চালু দিব আর কি। যেহেতু এটা ইনভার্টার, তো সেজন্য চালু দিতে পারতেছি না।